বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারটিতে এই গরুগুলো পাচ্ছেন মাত্র 26 থেকে 27 হাজার টাকা মন করে। এবং এই গরুগুলো কিন্তু এই নাম্বারটি দেখছেন নির্ভয় নিঃসন্দেহে এই মানুষটিকে ব্যবহার করতে পারেন। খুবই হনেস্ট, খুবই লয়াল এবং খুবই থ্রু একজন পার্সন যাকে আপনারা বিশ্বাস করতে পারেন। আর আমি আবির হোসেন গ্যারান্টি দিচ্ছি এর মাধ্যমে গরু কিনে যদি একটা টাকা ক্ষতিগ্রস্ত হন এর দায়ভার আমার থাকবে। তো অবশ্যই একে আপনারা ফোন করবেন। এই আমার খালাতো ভাই, নাম সাহেব। অবশ্যই আপনারা একে চাইলে ফোন করে গরুগুলো কিনতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসায়। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যেটি চলমান থাকবে আগামীকাল মঙ্গলবারে। আর যারা গরু কিনতে আসতে যাচ্ছেন আজকেই বা এখনই বা এই মুহূর্তে টিকিট বুক দিতে পারেন। অসংখ্য গরু কিন্তু বাজারজাত হচ্ছে এবং এই ডিসেম্বর মাসটি হতে পারে আপনার জন্য খুবই লাকি একটি মাস, যে মাসে আপনারা গরুগুলোকে কিনতে পারবেন মাত্র 26 থেকে 27 বা অতিরিক্ত হইলে 28 হাজার টাকা মন করে। এবং যে নাম্বারটি আমি আপনাদেরকে রেফার করলাম আমার খালাতো ভাই নামক সাহেবকে, একে আপনারা নির্ভয়ে ব্যবহার করতে পারেন। সে একজন ব্যবসায়িক। আর একটা বিষয় মাথায় রাখবেন, আপনি কাকে বিশ্বাস করবেন না করবেন সেটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি না বা বোঝানোর প্রয়োজন মনে করছি না। তবে সে একজন ব্যবসায়িক মানুষ। আর আপনিও যদি একজন ব্যবসায়িক হয়ে থাকেন তো একজন ব্যবসায়িক আর একজন ব্যবসায়িককে কখনোই ঠকাতে পারে না। আর আমি যাকে রেফার করব সে তো ডেফিনেটলি আপনাকে ঠকানোর কোনো প্রশ্নই আসে না। তবে দিন শেষে এতটুকু বলার আপনাদেরকে যে গরু কিনতে আসলে আপনার নিজস্ব নলেজ বা নিজস্ব যদি আইডিয়া না থাকে তাহলে তো আপনি কখনো গরু কিনতে পারবেন না। কারো উপরে ট্রাস্ট করে, কারো উপরে বিলিভ করে আপনি এমন একটা জগতে পা দিচ্ছেন বা এমন একটা জগতে গরু কিনতে আসছেন যে জগৎটাতে ফেরেশতাকেও আপনারা বিশ্বাস করবেন না বা আমরা বিশ্বাস করি না। তবে হ্যাঁ, এখানে ভালো মানুষ আছে যারা ভালো কাজ করে থাকে। আর এর মধ্যে একজন আমাদের সাহেব ভাই, যাকে আমি আপনাদেরকে রেফার করলাম। চাইলে আপনারা ফোন করতে পারেন তাকে যদি মনে করেন। তবে আমি বলবো যারা গরু সম্পর্কে ধারণা রাখেন না সেই রকম লেভেলের অনেক খামারি ভাইরা রয়েছে বা অনেক দেশ এবং দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ কিন্তু আমার ভিডিও দেখে, 2-4-10 জন মানুষ কিন্তু আমার ভিডিওগুলো দেখে থাকে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে একে ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে, নির্ভয়ে সাহেবকে। এই আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু দিবে। জাস্ট একটা কথা বলবেন যে ভাই আমি এখানে ব্যবসা করতে আসছি, আপনার উপরে ভরসা করে আসছি। এখন আপনি বাঁচাবেন কি ডুবাবেন সেটা আপনি জানেন। আমি এখানে রেগুলার ব্যবসা করতে চাই এবং আপনার মাধ্যমেই করতে চাই। তো আমাদের এই গরু সেক্টরটা এমন একটি সেক্টর যা আমরা যখন ভালো লাইনগুলো মানুষকে দেখাই দিই বা আপনি যখন ভালো লাইনগুলো দেখে নেন তখন কিন্তু যার মাধ্যমে দেখলেন বা যার রেফারে দেখলেন তাকে কিন্তু কখনোই মনে রাখেন না। এটা হচ্ছে যে আমাদের বাঙালির নীতি। আর এটা হচ্ছে যে আমাদের ব্লাডে বেমানি কিন্তু অহরহ ঢুকানো আছে। এটা কিন্তু আমরা এড়িয়ে যাইতে পারি না। তো ঠিক তেমনই আমরা অসংখ্য মানুষকে এখানে ব্যবসার জন্য অনেক লাইন ঘাট তৈরি করে দিয়েছি, কিন্তু তারা ব্যবসা এখন নিজেরা করতেছে। দেখা হইলে জাস্ট হাই হ্যালো থেকেই বলে যে ঠিক আছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছি ভাই, এই পর্যন্ত। অথচ আমরাই লাইন ঘাট দেখাই দিছি, আমাদের লাইন ঘাটের মাধ্যমেই তারা ব্যবসা করছে। তো এইরকম অসংখ্য মানুষ আছে। তো আপনি যদি একজন মানুষকে কন্টিনিউ ধরে ব্যবসা করতে পারেন, একজন মানুষ কিন্তু আপনাকে অনেক ভালো কিছু দিতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন। এবং বিশ্বাসের ওপরে কোনো ধর্ম নেই, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। তো আপনারা চাইলে তাকে ব্যবহার করতে পারেন গরু কেনার কাজে বা গরু কেনার ক্ষেত্রে। সে মানুষ হিসাবে আলহামদুলিল্লাহ খুবই ভালো একজন মানুষ। এবং গরুর সবচেয়ে যেটা বড় বিষয় সেটা হচ্ছে যে গরুর বিষয়ে তার খুব ভালো একটা ধারণা আছে। এবং এত ভালো ধারণা আছে যে আপনাকে যদি গরু কিনে দেয়, আপনার এলাকাতে যদি সর্বোচ্চ বাজারটি খারাপও যায় তবু আপনি লস করার সম্ভাবনা আপনার গরুতে থাকবে না। এতটুকু গ্যারেন্টি আমি আবির হোসেন দিচ্ছি। যে কারণে আমি বলছি যে আপনারা যদি সাহেব ভাইয়ের মাধ্যমে গরুগুলো কিনেন, তাকে ব্যবহার করেন, তো অবশ্যই আপনারা ইনস্ট্যান্ট যদি গরুগুলো বিক্রি করেন, না হলে আপনারা 2-1 হাজার টাকা লাভ করে গরুগুলোকে বিক্রি করতে পারবেন আপনাদের স্থানীয় বাজারে খরচ টরচ বাদ দিয়ে। তো আপনারা তাকে ব্যবহার করেন, গরুগুলো কিনতে আসেন। অসংখ্য মানুষ কিন্তু ভিডিও দেখছে যারা সাহেব ভাইয়ের মাধ্যমে গরু কিন্তু কিনছে এবং তারা কিন্তু ভালো ফিডব্যাক পাইছে। এবং ভালো ফিডব্যাক পেয়ে তারা কিন্তু এখন নিজেরাই ব্যবসা করছে। তো এরকম অসংখ্য মানুষ আছে। তো আপনাদেরকে আমি একটাই কথা বলবো, কেউ যদি আপনাকে লাইন কার্ড তৈরি করে দেয়, কেউ যদি আপনাকে ব্যবসার প্রসেস দেখায় দেয়, কেউ যদি আপনার ব্যবসাটাকে উপর দিকে নিয়ে যায়, তাহলে আমি মনে করি তাকে ভুলে যাওয়াটা আপনার উচিত না। অবশ্যই তাকে মাথায় রাখা উচিত বা তাকে মনে রাখা উচিত এবং তার সাথেই কাজ করা উচিত। আমি যেটা মনে করি, মানে আমার নলেজ যেটা বলে, আমি যদি কারো মাধ্যমে ভালো কিছু করতে পারি বা কারো মাধ্যমে আমি যদি 2 টাকা ইনকাম করতে পারি, তাহলে তাকে আমার আটানা দিতে সমস্যা নেই। তো আপনার এইরকম যদি ইন্টেনশন আসলে থাকে, তো দেখবেন প্রত্যেকটা জায়গাতে যেই আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন। আর আপনার ইন্টেনশন যদি থাকে যে জাস্ট ওয়ান টাইম আমি ব্যবহার করলাম এই লোকটিকে এবং অন টাইম ব্যবহার করে ভালো কিছু পাইলেও আমি এখানে আসবো, খারাপ কিছু পাইলেও আমি এখানে আসবো, বা খারাপ কিছু পাইলেও আমি এখানে আসবো না, ভালো কিছু পাইলেও আমি এখানে আসবো না,
তো এইরকমভাবে যদি আপনাদের মন মানসিকতা থাকে তাহলে কখনোই ব্যবসাতে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। কারণ ব্যাংক সারাক্ষণ এখান থেকে ওইখান চেঞ্জ করে, ওইখান থেকে এখান চেঞ্জ করে, এজন্য ওর কোনো ঘর নাই। ও যেখানে যায় সেখানেই কিন্তু ঘেরা খাই। কারণ ঘেরা খাই কিসের জন্য জানেন? ইন্দুরের গাড়াতে যাই আশ্রয় নিতে, এবং ইন্দুরের গাড়িতে আশ্রয় নিতে গেলে সাপে তাকে গিলে ফেলে। তো এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। ব্যবসা যেখানেই করেন না কেন ধৈর্য সহকারে করেন। আমাদের এখানে আসতে হবে আপনাকে বলছি না, আপনি এখানে আসলেও খুশি, আর যদি না আসেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আপনি এখানে আসেন নাই। কারণ আপনি এখানে আসেন নাই যে কারণে আপনি আমাদের বদনাম করতে পারেন নাই, আর এই কারণে খুশি। তো সবসময় একটা বিষয় মাথায় রাখা উচিত আমাদের, যেখানে আমরা ব্যবসা করি সেখানে আমরা ধৈর্য সহকারে করব। আমাদের যদি ফার্স্ট টাইমে 10 টাকা লসও হয় তবুও আমরা সেকেন্ড টাইম এখান থেকে ব্যবসা করার চেষ্টা করব, এবং সেকেন্ড টাইম এবং থার্ড টাইম প্রত্যেকটা সময় আমরা এখান থেকে ব্যবসা করব। তারপরে আমরা অন্য জায়গায় ডিসিশন নেব যে না, এখানে ব্যবসা হচ্ছে না, আমরা অন্য কোথাও চেষ্টা করে দেখি। আর আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার এই তত্ত্বপুর গরুর হাটে এসে যদি কেউ বলে যে না, এখানে আমি গরু সুবিধা পাই নাই বা গরু কিনতে পারি নাই, তাহলে তার চাইতে মানে আনলাকি পারসন আমি মনে করি কেউ হতে পারে না। কারণ আমাদের এই তত্ত্বপুর হাটটি এমনই একটি হাট যে হাটে বাইরে থেকে কোথাও গরু আসে না, এবং এই গরুগুলো এখানে আমদানি রপ্তানি এখানেই বিক্রি হয়। এই বিষয়টা আপনাদেরকে বোঝা উচিত, এবং বুঝে শুনেই এখানে ভিজিট করার পরে আপনার বলা উচিত যে না, এখানে গরু কম দামে পাচ্ছি না। কারণ প্রত্যেকটা ব্যবসায়ী এখান থেকে কম দামে গরু কিনে নিয়ে যাচ্ছে এবং র্যান্ডমলি ব্যবসা চালাচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা এলাকার মানুষ এখান থেকে গরু নিয়ে যে বিভিন্ন জায়গাতে বাজারজাত করে থাকে। আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে গরু নিয়ে যে বিভিন্ন বাজার বা বিভিন্ন জেলাতে আর কি বাজারজাত করে থাকে গরুগুলোকে। আর আপনি যদি এসে বলেন যে এখানেই গরু কম দামে পাইলেন না, তাহলে আমি বলবো যে আসলে হয়তোবা আপনারই মাথার সমস্যা, না হলে আমাদেরই মাথার সমস্যা যে আমরা ভিডিওগুলো বানাচ্ছি, এই ভিডিওগুলোতে আপনাদেরকে আসলে মিস ইনফরমেশন আর কি প্রোভাইড করছি। তো যাই হোক, চেষ্টা করবেন আসার। যদি আসেন নিজ দায়িত্বে দেখে শুনে নিজ দায়িত্বে দাম ফিক্সড করে দেবেন। আমার খালাতো ভাইকে চাইলে ব্যবহার করতে পারেন, তাকে ব্যবহারের ক্ষেত্রেও আপনারা নিজের দাম ফিক্সড করে দেবেন, আপনাদেরকে সে গরু কিনে দেবে। কিন্তু এমন দাম ফিক্সড করে দেবেন না যে দামে সারাদিনও একটা গরু কিনতে পারবে না, এটাও আপনাদেরকে বুঝতে হবে। এমন মানুষ আছে এখানে গরু কিনতে আসে যারা ধরেন যে এই গরুটার দাম 1,25,000 থেকে দেখা যাচ্ছে যে 1,35,000 টাকা আসবে। আপনি কি এই গরুটাকে 1 লক্ষ টাকাতে নিতে পারবেন? 35,000 টাকার কি কম বেশি হয় কখনো একটা বাজারে গরুর? কখনো হয় না। 5 থেকে 6,000 টাকা কম বেশি হয়ে থাকে প্রত্যেকটা বাজারে গরুর দাম। আর আমি সেটাই আপনাদেরকে বলতে চাচ্ছি যে 5 থেকে 6,000 টাকা গরু আপনার এলাকার চাইতে কম দামে কিনতে পারবেন এখানে। আর এই ইন্টেনশন নিয়ে যদি এখানে ভিজিট করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আপনি যে আসলেই গরু হবে সেই গ্যারান্টি তো নিতে পারছি না, বা সেই গ্যারান্টি দিতেও পারছি না। তবে এখানে এসে ট্রাই করে দেখতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন। চেষ্টা করতে কোনো সমস্যা নেই, চেষ্টা করলে ভালো কিছু পাওয়া যায়। এবং যদি একটু কষ্ট করেন আর কষ্ট করে গরুগুলো কেনার চেষ্টা করেন, অবশ্যই ভালো কিছু আপনারা এখান থেকে কিনতে পারবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই ভিডিওগুলো এভাবে দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন।